ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا شهادة گہی الفت میں قدم رخانا. يا شهادة گہی الفت میں قدم رخانا. لوگ سمجھتے ہی اصاہی مسلمان ہونا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مغرب کی وادیوں میں گونجی اذان ہماری. مغرب کی وادیوں میں گونجی اذان ہمارے. تھنتھنا تھا کسی سے سیر روا ہمارے. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতার বিরাট হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তারপরে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন তৌফিক এনায়েত করলেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ তার হাবিব বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ আমরা সেই মহান রব্বি করিমের দরবারে প্রশংসা এবং শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রেখেছে বলেন আমাদেরকে কি সুস্থতা রেখেছে আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে সুস্থতা না রাখতেন তাহলে বলেন তো আমরা কি মসজিদে আসতে পারতাম কেউ পারতাম না এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের অনুগ্রহ আল্লাহ পাকের মায়া আল্লাহ পাকের দয়া ছাড়া আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ কোনো ভালো কাজ করতে পারে না আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে সকলেই রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ভালো ভালো কাজ করার তুমি তৌফিক দান করো বলেন আমিন বান্দারা থেকে যে সমস্ত ভাইরা বলেন আমার আলোচনাগুলো প্রত্যেক জুমায় আপনারা শুনে আমাদের নিয়তে শুনতে থাকুন আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দান করুন বলেন আমিন কোরআন কারীমের একটি আয়াত একটি শব্দ উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কি বলেছে জানেন যে বান্দারা আমাকে ডাকো আমি ডাকি সাড়া দেব সুবহানাল্লাহ এই কথাটা কার আল্লাহ তাআলার কথা আমরা অনেক সময় দোয়া করি আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি কিন্তু যার যতটুকু ঈমান যার যতটুকু আমল ঈমান আমল ধারণা অনুযায়ী কথা বলে ঠিক আছে বলে ঈমান আমল ধারণা অনুযায়ী কথা বলে অনেক বলে হুজুর জীবনে কত দোয়া করলাম দোয়া তো কবুল হইল না আচ্ছা বলে দোষটা কি আপনার না আল্লাহর কার আপনার আল্লাহ তাআলা সমস্ত দুষ্ত্রুটি থেকে মুক্ত সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সমস্ত দুষ্ত্রুটি থেকে মুক্ত হয়তো আপনার কোনো প্রকার সমস্যা আছে কি সমস্যা হয়তো যে জামাটা পরছে হারাম টাকা কিসের টাকা যে জামা গায়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে হয়তো এটা হারাম টাকা হতে পারে বা আপনার রক্ত হারাম শরীরে রক্তটা হারাম এখন প্রশ্ন আসতে পারে যে রক্তটা কিভাবে হারাম হয় হারাম যদি কেউ খায় তার রক্তটা কি হয়ে যায় হারাম হয়ে যায় তা আমরা আল্লাহ পাকের দরবারে মালিকের দরবারে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আবার বলুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন আপনাদের কষ্ট হয়েছে সব সময় খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং বলবেন আল্লাহ তাআলা আমাদেরকে শোনা এবং বলার তৌফিক দান করুন আমিন তাই যে কথাটা বলতে চাচ্ছেন যে এরকম অনেকেই বলে যে জীবনে কত দোয়া করলাম একটা দোয়া কবুল হলো না বলে কি দোয়া কবুলের মধ্যে শর্ত আছে দোয়া কবুলের মধ্যে
মধ্যে কি অনেকগুলো শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো হালাল উপার্জন থাকতে হবে। কি রাখতে হবে? সবাই বলেন হালাল উপার্জন থাকতে হবে। আপনার উপার্জনের মধ্যে যদি হারাম থাকে, কি থাকে? কথা বলা থাকে হারাম থাকে, ওই হারাম খেয়ে যদি কেউ দোয়া করে, আচ্ছা বলুন এই দোয়া কি কবুল হবে? শর্ত হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দোয়া কবুলের মধ্যে অনেকগুলো শর্ত আছে। তার মধ্যে এক নাম্বার শর্ত হলো হালাল উপার্জন থাকতে হবে। সুবহানাল্লাহ। এখানেই তো সমস্যা, ঠিক না বলেন? আমরা বলি যে কত দোয়া করলাম, ওদের তো দোয়া কবুল হচ্ছে না। দেখছি আল্লাহ কিরকম দোয়া কবুল করে। আমার ভাইরা, আল্লাহ তাআলা দোয়া কবুলের জন্য দেখি সুবহানাল্লাহ বলবেন না? কথাটা বিশ্বাস হয়? কিরকম? আমি আপনাদেরকে হাদিস থেকে শোনাই। আচ্ছা, আপনি যদি কারোর সাথে অপরাধ করেন, আপনি যদি কারোর সাথে কেউ যদি কারোর সাথে অপরাধ করে, যার সাথে অপরাধ করছে সে কি বলে যে তুই আমার কাছে আয়, আমি তোকে ক্ষমা করে দেব? এই কথা কি কেউ বলে? কেউ বলে না। পৃথিবীর কেউ বলে? সন্তান যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, কোনো মা বাবা বলে না আয় তোকে মাফ করে দে। কিন্তু সন্তানের আগ্রহ নিয়ে সন্তানের কর্তব্য হলো মা বাবার সাথে যে আচরণটা খারাপ করেছি, মা বাবার সাথে এই আচরণের জন্য মাফ চাইতে হবে। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন মানুষ মানুষের সাথে অপরাধ করলে, যার সাথে অপরাধ করা হয়েছে, তিনি কিন্তু ডাকে না যে আয় আয় তাই মাফ করে দেই। কিন্তু ওই লোকটা পয়সা থাকে যে কখন আসবে, তারপর আমি একটা কিছু করে তারপরে মাফ করবো। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কেমন জানে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রাত দিন 24 ঘন্টা আল্লাহর রহমতের দরজা খোলা। সুবহানাল্লাহ। কোনদিন কি শুনেছেন যে এই সময় বন্ধ থাকে, এই সময় খোলা থাকে, এই সময় বন্ধ থাকে? না না, রাত দিন 24টা ঘন্টা আল্লাহর রহমতের দরজা বান্দার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু বিশেষ বিশেষ সময় দোয়া বেশি কবুল হয়। সুবহানাল্লাহ। দোয়া তো কবুল হয়, বিশেষ বিশেষ সময় দোয়া বেশি কবুল হয়। যেমন আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। এই যে দুই খুতবার মাঝখানে আমরা বসি না, প্রথমে একটা খুতবা দিই তারপরে বসি, এই দুই খুতবার মাঝখানে যতটুকু সময় এখানে বসা হয়, এতটুকু সময়ের মধ্যে আপনি মনে মনে আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর হলো জুমার দিন দোয়া কবুল হয়, বিশেষ করে গুরুত্ব বেশি। আর যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা তত খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি তো খোলা থাকে, স্পেশাল ভাবে আরো উন্মুক্ত করে দেওয়া হয়। আমার ভাইরা, তাহলে পৃথিবীর কেউ কিন্তু বলে না আয় তুই আমার কাছে অপরাধ করছ, আমি তোকে মাফ করে দিই। কেউ কি বলে? কিন্তু আল্লাহ তার নাম রহমান, বলে তার নাম কি? তো জবাব বলে না, তার নাম কি? সবাই তার নাম কি? রহমান। আর একটা নাম রাহিম। রহমান রাহিম বলতে থাকি কি জানেন? রাত যখন গভীর হয়ে যায়, সমস্ত পশু পাখি মানব দানব সব কিছু ঘুমিয়ে পড়ে আরাম করতে থাকে। তিনটা দিন দিয়েছেন কাজের জন্য, বান্দা তিনটা কাজ করবে, দিনের বেলায় কাজ করবে, ক্লান্ত হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এজন্য আমি রব্বুল আলামিন সূর্যটাকে সরিয়ে দিয়ে এই সূর্যের উপরে কালো একটা চাদর দিলাম, রাত হয়ে গেল। আর রাতের মধ্যে ওই বান্দারা আরামসে বিশ্রাম নিবে। সুবহানাল্লাহ। বান্দারা দিনের বেলায় কাজ করবে, ক্লান্ত হয়, এজন্য রাতকে শান্তি ঠান্ডা করে দিলেন যাতে আমার বান্দারা ঘুম পাড়তে পারে। ঘুমটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। ঘুমটাও কি? এখন কুত্তার মতো যদি শুয়ে থাকে, এটাকে ইবাদত হবে? কুকুরও খায়, আমরাও খাই। কুকুরের খাওয়া আমাদের খাওয়ার মধ্যে পার্থক্য আছে কি না? কুকুরও পেশাব করে, আমরাও পেশাব করি।
আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পেশাব করি তাহলে কুত্তার মতো হয়ে গেল। ঠিক করে বলে কুত্তাও দেখবেন বড় মধ্যে কিছুটা ভদ্রতা আছে, কুকুরের মতো একটা ভদ্রতা আছে। পেশাব করলে এক ঠ্যাং কমপক্ষে হালকা একটু উঁচা করে। কিন্তু আমরা আমাদের মুসলমান সন্তানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে তাও কাবার দিকে কোনটা আমার উত্তর কোনটা আমার পশ্চিম, কাবা কোন দিকে লক্ষ্য করে না। কেন লক্ষ্য করে না? সময় নেই। কি নেই? সময় নেই, বহুস। এই হলো আমাদের অবস্থা আমার ভাইরা। তাহলে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবে এই সময়ের মধ্যে। রাত যখন গভীর হয়ে যায়, বান্দারা পশু পাখি সব ঘুমিয়ে পড়ে। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলি সবসময় বলি, কৃপণতা করবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আজ থেকে 1450 বছর আগে তিনি ঘোষণা করেছেন, রাত যখন গভীর হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার অবস্থাটা কোথায় থাকে জানেন? আল্লাহ তাআলা কোথায় থাকে? কি বলবেন? আল্লাহ কোথায় থাকে? কেউ বলে অন্তরে থাকে, কেউ বলে ঘরে থাকে, কেউ বলে বাহিরে থাকে। আল্লাহর জায়গাটা কোথায়? এটা আমাদের জানা দরকার না? কোরআন এটা কোনো, এটা আপনাদের কাছে জিজ্ঞেস করব না, পৃথিবীর কোনো মানুষের কাছে জিজ্ঞেস করব না। এবার কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তুমি কি বলে দাও, আমরা একটু শুনতে চাই রব্বুল আলামিন আশা জিনের বাণী কোথায় থাকেন? কোরআন তার জবাব দিচ্ছে, আর-রহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আকাশ আর জমিনকে সৃষ্টি করে আরশে আজিমে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। কোথায় করতেছে? কোথায়? আরশে আজিমে অবস্থান করতেছে। বিষয়টা কি মধ্যে এত দূরের দিকে দেখতে পারি না? বিষয়টা কি এমন? যদি কেউ এরকম মনে মনে ভাবে, ইমান কি থাকবে? সবটাই তার দেখা, তার শোনা, তার বোঝা সবকিছুই ঘিরে আছে। আবার দেখি আল্লাহ তাআলা বসে, হাবিব বান্দা যদি আপনি জিজ্ঞেস করি, বান্দা তো আল্লাহর কতটুকু নিকটে, আর বান্দা আল্লাহ বান্দার কতটুকু নিকটে। আল্লাহ তাআলা আশা করে থাকে, কিন্তু কতটুকু নিকটে থাকে। এবার পবিত্র কোরআন কারীমের মধ্যে জিজ্ঞেস করে পড়া, আমরা কিছু কোরআনে শুনলাম আমাদের আশাসিমের বাণী, তিনি আশাসিমের অবস্থান করেন, কিন্তু আমরা তো তার বান্দা, আমরা তো তার গোলাম। এখন আল্লাহ তাআলা আমাদের কতটুকু নিকটে থাকেন কোরআন তুমি বলে দাও। ওয়ান্নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। এই তো কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার ঘাড়ের শাহারকের উপরে যে মাথাটা খাড়া আছে, এই যে ঘাড় শাহারকের উপরে যে মাথাটা খাড়া আছে, এর চাইতো আমি বান্দার খুব নিকটে থাকি। সুবহানাল্লাহ। এর চাইতো বান্দার খুব নিকটে থাকি। আবার আরেকটা জায়গা আছে, আরো মিলিত হবে, আরো একটু কাছে চলে যায়। জায়গাটা বলবো? কথা বলেন। জায়গাটার নাম হলো সিজদা। সুবহানাল্লাহ। জায়গাটার নাম কি? সিজদা। তাহলে এত খালিতে সমস্যা, নামাজ যদি না পড়ে আল্লাহর সাথে এত গভীর হবে না। আর সিজদা যদি কোন বান্দা দেয়, আল্লাহর সাথে বান্দার কতটুকু সম্পর্ক হয় জানেন? বিশ্বনবী এটা হলো কোরআনে কারীমের আয়াত। আমি রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে যখন কাঁদে, আমি মালিককে যখন স্মরণ করি, তখন বান্দার কতটুকু নিকটবর্তী হয়ে যায়। ওয়াসজুদ রব্বাতারি, সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। বান্দা তুমি সিজদা দাও আমাকে, এই সিজদাটা পৃথিবীর আর কেউ পাবে না। পাবে? পৃথিবীর কেউ পাবে না। তো বাংলাদেশে কিছু কিছু জায়গায় পাবে, চট্টগ্রাম, ভারতে কিছু জায়গা আছে, পাকিস্তানে কিছু জায়গা আছে, সিজদা কিছু লোক পায়। এরা দেয় ধর্ম বেদা ধর্ম প্রীতিকে সিজদা দেয়। ঠিক কিনা বলেন? সিজদা তো হারাম হারাম হারাম। কেউ যদি সিজদা দেয় সেও কাফির, কেউ যদি সিজদা দেয় সে মুশরিক হয়ে যায়। আমার ভাইরা, এই সিজদাটা, এই কপালটা একমাত্র আল্লাহর কুদরতি পাই সামনে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি পা ছাড়া এই মাথাটা কারো সামনে
নত করা যাবে না। বলেন তো কার সামনে নত হবে? বলেন কার সামনে? আল্লাহ তাআলার সামনে নত হবে। তাই ওয়াসজুদ ওয়াবতারি, সিজদা দাও বান্দা, তুমি আমার নিকটবর্তী হয়ে যাবা। এটা হলো কোরআনে কারীমের আয়াত, এটা হলো আল্লাহ তাআলার বক্তব্য। এখন হাদিস থেকে শুনুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ বান্দার মাঝে কি থাকে না, কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না, একদম মিলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে আলোচনা করতেছিলাম, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন, কে বলেছেন? বলেন কে বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন বান্দা তুমি আমাকে ডাকো, তুমি যখন আমাকে ডাক দিবি তখন আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন আমাকে একবার ডাক দেয়, বলেন তো কয়বার? বান্দা কোন বান্দি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, কেউ কাউকে যখন ডাক দেয়, যখন আল্লাহ তাআলাকে একবার ডাকে, রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দা তাকে 70 বার সাড়া দিয়ে বলি, বান্দা কি চাও আমি হাজির আছি। সুবহানাল্লাহ। কয়বার? বলেন আমরা কয়বার? বান্দা ডাক দেয় একবার। বান্দা কয়বার ডাক দেয়? বলেন কয়বার? আরো জোরে। একবার। এটা যদি কারো বিশ্বাস না থাকে, ঈমান থাকবে না, কিন্তু বিশ্বনবীর কথার মধ্যে কোনো কি দুর্বল আছে? কোন দুর্বল নাই। বিশ্বনবী বলেছেন বান্দা যখন, এটা হাদিসে কুদসি, বিশ্বনবী বলেছেন বান্দা যখন একবার আমাকে ডাকে আমি 70 বার ডাকে সাড়া দিয়ে বলি, বান্দারে কি চাও আমি তোমার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বান্দা যখন হেঁটে আসে, আমি বান্দা যখন এক হাত অগ্রসর হয়, কয় হাত? বান্দা যখন এক হাত অগ্রসর হয় আমি বান্দার জন্য 2 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। বান্দা যখন 2 হাত অগ্রসর হয় আমি বান্দার জন্য 4 হাত অগ্রসর হই। বান্দা যখন হেঁটে হেঁটে আমার কাছে আসে তখন আমি বান্দার জন্য দৌড়াতে থাকি। সুবহানাল্লাহ। বান্দা যখন হাঁটতে থাকে, বান্দা যখন হাঁটতে থাকে, আর বান্দার জন্য কি করে আমি দৌড়াতে থাকি। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, যে আয়াতটি কারিমা অংশ পড়েছি, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো। বলেন তো মুসিবতে বিপদে পড়লে কাকে ডাকবো? আল্লাহ। বলেন কাকে ডাকবো? আমার দিকে তাকান, কাকে ডাকবো? বিপদে যখন পড়ে যাবে, মুসিবতে যখন পড়ে যাবে, কোনো কিছুর প্রয়োজন হবে, আপনি আল্লাহ তাআলার কাছে বলুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাঁটার সময় কারো পায়ে যদি কাটা বিঁধে যায় আর সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, এই সবর ধৈর্য ধারণ করার কারণে রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, রাত যখন গভীর হয়ে যায়, আরশে আজিমের বাণী শেষ আকাশে অবতরণ করে। সুবহানাল্লাহ। শেষ আকাশে অবতরণ করে কি করে জানেন? বান্দা তোমার কার কি প্রয়োজন আমার কাছে বলো। আমরা তো তখন নাক ডেকে ঘুম পাই, ঠিক না? বলি আমরা বলি কতই দোয়া করলাম, আজ পর্যন্ত কোনো দোয়া কবুল হলো না। এখন দোয়া কবুলের মধ্যে প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকতে হবে। কি বলেন? আপনি খান হারাম, এই হারাম খেয়ে কিয়ামত পর্যন্ত দোয়া করলেও কবুল হবে? কথা কে কবুল হবে না? কবুল হবে না। আর আপনি কবুল করেন এই কিতারে বললাম, সৌদির দিকে বিশাল একটা জুব্বা নিয়ে আসছি, আতর নিয়ে আসছি, সৌদির দিকে কালো করে রিং যে মাথায় পড়ে, রুমাল দিয়ে, এরপর আমি হাজি সাহেব মনে করি সেজদাদের লম্বা করে যে দোয়া কবুল হচ্ছে নাকি, আমি তো সৌদির জুব্বা পড়লাম, দেখি দোয়া কবুল হবে? এই জুব্বার মধ্যে হারাম থাকি, দোয়া কবুল হবে
না। আর আপনার কাপড়টা যদি পরিবর্তন হয়, কাপড়টা যদি একবারে কম দাম হয়, সেটা সেটাই না। এই কাপড় যদি হালাল টাকা হয়, আপনার দোয়া কবুল হয়ে যাবে। এবার আপনার টাকা যদি হালাল হয়, উপার্জন যদি হালাল হয়, আপনার রক্তটাও হালাল। সুবহানাল্লাহ। টাকাটা যদি হারাম হয়, তাহলে রক্তটাও হারাম হয়ে যাবে। আপনি দোয়া করলে দোয়া কবুল হবে? কথা বলেন, দোয়া কবুল হবে না। দোষটা কি আপনাদের না আল্লাহ? দোষটা কি আমাদের না আল্লাহ? আমাদের। আর আমরা বলি কি যে কত দোয়া করলাম, একটা তো অত কবুল হলো না। সমস্যা কোথাও আছে, ঠিক না বলেন? সমস্যা কোথাও আছে। আমার ভাই, আল্লাহ তাআলা বলে, বান্দা কার চাকরি প্রয়োজন আমার কাছে বলো, আমি চাকরি দিয়ে দেব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, যদি বিশ্বনবী বলে দেন কারো যদি জুতার ফিতা স্যান্ডেলের প্রয়োজন হয়, জুতার ফিতা আছে না, এই স্যান্ডেলের প্রয়োজন হয়, তাও তোমার মালিকের কাছে চাও। সুবহানাল্লাহ। তাও তুমি তোমার মালিকের কাছে চাও, তোমার মালিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনার ভারতবর্ষে সম্রাট শাহজাহান, নাম শুনছেন? নাম শুনেন? ভারতবর্ষের সম্রাট শাহজাহান, তিনি খুব একটা ভালো লোক ছিলেন। তো ওই সময় মধ্যে একজন ভিক্ষুক, আর তার কাছে মসজিদে আগে দিত, মসজিদে আগে প্রবেশ করতো, মসজিদ থেকে পরে বের হইত। আর আমরা কি করি? পরে ঢুকি আগে বের হই, পরে ঢুকি আগে বের হই। আর এটা হাদিসের কথা যে আগে ঢোকা পরে বের হওয়া। তো সম্রাট শাহজাহানের সময় একজন ভিক্ষা করে ছোটবেলা থেকে, একবার জিজ্ঞেস করলো যে মিয়া, তুমি ভিক্ষা করো, তুমি ভিক্ষা না করে কাজ করো, কি কাজ? যে সম্রাট শাহজাহান মসজিদে ঢুকে সবার শেষে বের হয়, তার কাছে তুমি চাইবে মোটামুটি তোমাকে কিছু দিবি, ভিক্ষা জীবনে করতে হবে না। এই পরামর্শ দেওয়ার পর ওই লোকটা, ওই ভিক্ষুক সম্রাট শাহজাহানের কাছে গেছে কিছু নেওয়ার জন্য। সকল লোক মসজিদ থেকে বের হয়ে গেছে। সর্বশেষ সম্রাট শাহজাহান তিনি নামাজ পড়ে হাত এরকম উঠাইছে আল্লাহ তাআলা, কার দরবারে? বলে কার দরবারে? আল্লাহ তাআলা হাত এরকম উঠাইছে। ভিক্ষুক বলতেছে, সম্রাট শাহজাহান, আমি আসলাম তার কাছে ভিক্ষা চাওয়ার জন্য, আর সেউটি আমরা হাত কার কাছে পাতি? সেউটি সম্রাট হয়, একজন সম্রাট, তিনি ওদিকে হাত উঁচু করে কার কাছে যাচ্ছে? ভিক্ষুক চলে যাচ্ছেন। সম্রাট শাহজাহান মোনাজাত শেষ করে ভিক্ষুককে দেখলেন। ভিক্ষুককে দেখার পর ডাক দিলেন, তুমি কি জন্য চলে যাচ্ছ আমার কাছে? কেউ যদি আসে খালি হাতে কেউ যায় না, কিছু না কিছু নিয়ে যায়। ভিক্ষুক বললেন, সম্রাট শাহজাহান, আমি আসছিলাম আপনার কাছে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু নিব না। কারণটা কি? আপনি সম্রাট শাহজাহান, আমি আসছিলাম আপনার কাছে কিছু অর্থের জন্য, কিন্তু আপনি সম্রাট শাহজাহান হয়েও কার কাছে জানি হাত উঠিয়ে কাঁদতেছেন। সম্রাট শাহজাহান হাত উঠিয়ে যে সম্রাটের কাছে কাঁদে, আমি ওই সম্রাট শাহজাহানের ওই বাদশার দরবারে আমি যাবো। সম্রাট যে সম্রাটের কাছে যায়, আমি সেই সম্রাটের কাছে যাবো। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা রাত গভীর সময় বলে, তোমাদের কার কি প্রয়োজন? সন্তান নাই, আমার কাছে বলো, আমি সন্তান দিয়ে দেব। ভালো স্বামীর প্রয়োজন, আমার কাছে বলো, আমি ভালো স্বামী মিলিয়ে দেব। ভালো স্ত্রীর প্রয়োজন, আমি এর কাছে বলো, আমি ভালো স্ত্রী মিলিয়ে দেব। চাকরি ব্যবসার প্রয়োজন, আমার কাছে বলো, আমি চাকরি ব্যবসা দিয়ে দেব। তুমি বিদেশ যেতে পারো না, বান্দা তুমি আমাকে সিজদা দাও, রাতের গভীরে সিজদায় পড়ে কাঁদো, আমি তোমার সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দেব। বান্দা অসংখ্য গুনাহ করেছো, জিনা করেছো, মদ খেয়েছো, ইয়াবা খেয়েছো, গাঁজা খেয়েছো, যতগুলো জীবনে গুনাহ করেছো, সমস্ত গুনাহগুলো বান্দা তুই আমাকে সিজদা দি। রাতের গভীর যখন আল্লাহ তাআলা সমস্ত লোক ঘুমিয়ে পড়ে, আরশে আজিমের মালিক তিনি যখন শেষ আকাশে অবতরণ করে বান্দাদেরকে ডাকতে থাকে, আর ওই সময় কোনো বান্দা যখন ঘুম থেকে উঠে আরামের বিছানাটাকে ত্যাগ করে, আরামের বিছানাকে থেকে ছেড়ে দিয়ে যখন ওযু করে মালিকের দরবারে সিজদায় পড়ে কাঁদবে, মালিকের দরবারে যখন পড়বে, আর হারাম
উপার্জন যদি থাকে অবশ্যই অবশ্যই মালিক তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। হালাল উপার্জন যদি থাকে অবশ্যই মালিক তার দোয়া কবুল করবে। আমার ভাইরা, এই দোয়া কবুল করতে অনেকগুলো শর্ত আছে, সবগুলো বলতে পারলাম না। এক নাম্বার সবচেয়ে বেশি গুরুত্ব যেটা হালাল উপার্জন থাকা। কি থাকা? উপার্জনটা কি থাকা? হালাল। উপার্জনটা কি থাকে বলেন? হালাল। যদি উপার্জন হারাম হয়, আপনার রক্ত হারাম, শরীর হারাম, আপনার কাপড় হারাম, টুপি মাথা দিয়েছেন ওটাও হারাম, আপনি যে জামাটা পরছেন ওটাও হারাম, আমি যে শেরওয়ানি পরছি আবার এটাও যদি হারাম টাকা হয় এটাও হারাম, এটা গায়ে দিয়ে যদি ইবাদত করি আল্লাহর দরবারে কবুল হবে না। সারাটা জীবন যদি আমি সিজদায় পড়ে কাঁদি একটা দোয়া কবুল হবে না। এজন্য ডাকতে হবে আল্লাহ তাআলাকে। কাকে ডাকতে হবে? বলে কাকে ডাকতে হবে? বলে ইয়া আল্লাহ। সকলে বলুন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আবার বলুন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ তাআলা বলেন আমার নাম রহমান, আমার নাম রহিম। এই রহমান রহিমের রাসূল দিয়ে যখন কোন বান্দা যখন আমার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, আমার কাছে যখন প্রার্থনা করবে, আমি আশা আছি মালিক ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমি তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সবাই বলেন লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক না বলে? জিকির হবে কার? বলে জিকির হবে কার? কোন তালা বাবার জিকির হবে না, কোন সালা বাবার জিকির হবে না, কোন শিকল বাবার জিকির হবে না, কোন পীরের জিকির হবে না, কোন ব্যক্তির জিকির হবে না, কোন লোকের জিকির হবে না, কোন এমপি মন্ত্রীর জিকির হবে না। কেবলমাত্র শুধুমাত্র আকাশ আর জমিনের মালিক কে? বলেন আকাশ আর জমিনের মালিক কে? সে আল্লাহর জিকির হবে। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক না বলে? আমরা কি আল্লাহর কাছে প্রিয় হতে চাই? কথা বলেন নাকি? নামাজ পড়ে না না পড়ে? কথা বলেন। নামাজ পড়ে না না পড়ে? কোনটা? নামাজ পড়ে না আল্লাহর কাছে প্রিয় হতে চাই। এজন্য জিকির করতে হবে কার? আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা আল্লাহর জান্নাত পাবে তারা। আল্লাহর জান্নাত পাবে তারা। জান্নাত চান তো সবাই নাকি? কেরা কেরা একটু চান? একটু দেখান তো আল্লাহ কে চান? হাত উঠান। নারে তাকবীর। হাত উঠান দেখেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। হ্যাঁ স্লোগান কি ঠিক আছে? সব ঠিক। আমি করলেও ঠিক, না করলেও ঠিক। ঠিক না বলি? করলেও ঠিক, না করলেও ঠিক। তাহলে আমি যে আলোচনা করতেছিলাম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলছে আমাকে ডাকো, আমি ডাকলে আমি সাড়া দিব আর তোমার দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, কোন সময় যদি আপনার উপার্জন হালাল সবকিছু ঠিক আছে, এরপর আল্লাহর মর্জি, এরপর কি আল্লাহ মর্জি তো কবুল করতেও পারে নাও করতে পারে। যদি দোয়া কবুল হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর দোয়া কবুল না হলেও এর সাজা, এর ফল, এর সব পৃথিবীতেও পাবে, পরকালেও আপনার জন্য নাজাতের জড়িয়ে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলাকে স্মরণ করব। আমি বলেছি যে যার যতটুকু ঈমান, আমল, ধারণা ওই অনুযায়ী কথা বলে। যার যতটুকু ঈমান, আমল, ধারণা ওই অনুযায়ী কথা বলি। আপনার যতটুকু ঈমান ওই অনুযায়ী আপনি কথা বলেন, আপনার যতটুকু আমল ওই অনুযায়ী আপনি কথা বলেন। কিন্তু দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ তাআলাকে কোন রকম গালি দেওয়া যাবে না। আমাদের দেশে মুসলমানরাও গালি দেয়, ঠিক না বলি? আমাদের দেশে মুসলমানরা কি আল্লাহ তাআলাকে গালি দেয়? গালি দেয় না?
হ্যাঁ অনেক কিন্তু ফেসবুক ইউটিউবে আল্লাহ তাআলাকে নিয়েও গালি দেয়। আমার ভাইরা, এটা তো নাস্তিক মুরতাদ যারা আল্লাহ তাআলাকে যারা গালি দেয়, রাসূলকে যারা গালি দেয়, ইসলামকে যারা গালি দেয়, তারা কি ভালো মানুষ? না আল্লাহর ওলি? কোনটা ভালো না? কার কথা? উতুল্লিন বা'দা যালিকা জালিম। মনে রাখবেন, উতুল্লিন বা'দা যালিকা জালিম, যারা দুশ্চরিত্র লোক, যাদের জন্মের মধ্যে সমস্যা আছে। কি আছে? কি আছে বলেন? যারা সন্তান, অবৈধ সন্তান। আবার বলে যে আপনি কি তাই বলি, এটা আমার ভাষা না, আমার কথা না, রব্বি কারীমের কথা। উতুল্লিন বা'দা যালিকা জালিম, যারা দুশ্চরিত্র লোক, যাদের জন্মের সমস্যা আছে, তারাই তালাকে গালি দিবে। ঠিক না বলে? তারা আল্লাহ তাআলাকে গালি দিবে, তারা রাসূলকে, নবীদেরকে গালি দিবে, ইসলামদেরকে গালি দিবে, আলিমদেরকে গালি দিবে। আর যারা ভালো মানুষ, তারা গালি দিবে, তারা পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকে কোরআন কারীমের যে ছোট্ট একটি আয়াতের একটি শব্দ, একটু ছোট্ট একটি শব্দ নিয়ে তাকে আলোচনা করলাম। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকি সাড়া দিব। তাহলে ডাকার মতো যদি কেউ ডাকি, অবশ্যই আল্লাহ তাআলা সাড়া দিবে। ঠিক না বলেন আমার ভাইরা? কারো দরজার সামনে যদি কাউকে ডাকি, কারো দরজার সামনে যদি কাউকে ডাকি, এখন ওই লোকটা ডাক শুনে অবশ্যই ডাকের জবাব আপনাকে দিবে। এখানে আরেকটা মাসালা বলি, এখানে আরেকটা মাসালা, দুইটা মাসালা মনে রাখবেন। কারো বাড়ির উপর দিয়ে বা কারো দুয়ারের উপর দিয়ে যদি যায়, এই কে তুমি? আমি বলতে কোনো শব্দ নেই। ঠিক না বলি? এটা নিষেধ। আমি আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল করিম, এটা হলো নিয়ম, ইসলামের বিধান। এই কিতাব ছড়াতে বেলায় আমি এই ভাষাটা বলবেন, বলবেন আমি অমুক, বলবেন কি আমি অমুক। আর কারো বাড়ির সামনে যদি যান, দিনের বেলা বা রাত্রির বেলা কারো দরজার সামনে, হ্যাঁ চিল্লা বলা করে ডাক মারা, এরপরে দরজায় নক মারা, এটা নিষেধ, ইসলামের নিষেধ। কারো বাড়ির যদি গেট থাকে বা দরজার সামনে যান, ইসলামের বিধান, সুন্নাত তরিকা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবেন? আসসালামু আলাইকুম। যে চিল্লা বলা করে ডাকা ডাকে, বাড়ির সবাই আছে, ভাই বাড়িতে আছেন, এরপরে দরজার মধ্যে কয়েকটা খাবার হয়, এটা ইসলামের নিষেধ। এইগুলা কাজ করা যাবে না। কমপক্ষে 3টা সালাম, 3বার বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা দিচ্ছে না, চলে আসবে। এটাই হলো ইসলামের বিধান। আমার ভাইরা, আগে সালাম দিবি, তারপরে ডাকবে, কিন্তু সালাম না দিয়ে কাজগুলো করবেন। আল্লাহ তাআলা আমাদের কি কোরআন কারীমের উপর আজকে যতটুকু কোরআন হাদিস থেকে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, আমাকে আপনাদেরকে গোটা মুসলিম উম্মাহ জাতিকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলুন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. যারা সুন্নাত পড়ে তারা সুন্নাত আদায় করেন।